সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কিছু মানুষকে ক্ষমতাবান করেন, কিছু মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে জ্ঞানী করেন। এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিস্টেমের অধীন। সবাইকে যদি আল্লাহ শাসন ক্ষমতার মালিক বানান, তাহলে কে কাকে শাসন করবে? সবাইকে যদি আল্লাহ সম্পদশালী করে দেন, কে কার কথা শুনবে আর কে কার কাজ করবে? সবাইকে যদি আল্লাহ সুদর্শন পুরুষ করেন, তাহলে সুদর্শন পুরুষের মর্যাদা কেউ দিবে না। সবাই যদি ব্রিলিয়ান্ট হয়ে যায়, মানে একেবারে মেধাবী হয়ে যায়, তাহলে মূর্খরা যে আছেন, যাদেরকে আল্লাহ কম মেধা দিয়েছেন, এই কম মেধাবীদের ভিতরেই তো যাদের মেধাবী বেশি তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। তাহলে এক একটা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে দিয়ে সম্মানিত করেন বা এক একজনকে দিয়ে থাকেন। মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ক্ষমতাবান করেন, যাকে ইচ্ছা তার ক্ষমতা থেকে আবার নামিয়ে দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাকে সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তার সম্মান তার কাছ থেকে কেড়ে নিয়ে থাকেন। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয়াতটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, মুখস্থ না থাকলেও শুনতে শুনতে এটা বেশি আত্মস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী আপনি বলে দেন যে মালিকাল মুলক, সমস্ত রাজত্বের রাজাদিরাজ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা তার সম্মানটাকে আল্লাহ কেড়ে নেন। মান তাশাউ বিয়াদিকাল খায়র, এবং সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে মানব সমাজের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নানানভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। কাউকে সম্মানিত করেছেন, কারো সম্মান সময় কেড়ে নিয়েছেন, যাকে খুশি যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন। এই আয়াতটা আমার শুরু করার কারণ হলো 24 সালের জুলাই মাস, যেটা গত হয়ে গেল, যেটাকে আমরা জুলাই বিপ্লব বলি, 5ই আগস্ট, যেটার একটা পরিসমাপ্তি হয়েছে। এই জুলাই বিপ্লব কিন্তু দেশের ইতিহাসে এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে। কোটা আন্দোলন, গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, পরিশেষে সাবেক প্রধানমন্ত্রীর পতন, এই সমস্ত কিছু, সমস্ত ঘটনাগুলোকে যদি শুধু আমরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, সেটা আমাদের জন্য ঠিক হবে না। এই সমস্ত ঘটনাগুলো থেকেও আমাদের ইসলামিক কিছু শিক্ষা আছে। একটা বছর আমাদের জীবন থেকে পার হয়ে গেছে এই বিপ্লবের মাধ্যমে। অনেক মানুষ শহীদ হয়েছে, কেউ চোখ অন্ধ হয়ে গেছে, কারো হাত পা নষ্ট হয়ে গেছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে, কেউ সন্তান হারা হয়েছে, কেউ ভাই হারা হয়েছে, কেউ স্বামী হারা হয়েছে। এই যে ঘটনাগুলো আমাদের সামনে থেকে ঘটে গেল, এখান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? এই ঘটনাগুলো দ্বারা আমাদের কি অর্জন হয়েছে, আমরা কি অর্জন করতে পেরেছি? আমাদের পূর্ববর্তী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার পতনের মাধ্যমে তিনি দীর্ঘ 15 বছর এককভাবে শাসন করেছেন। এরপরে যেভাবে তিনি পেরেছেন সেভাবে করেছেন। এরপরে সেখানে জেল, জুলুম, অত্যাচার, ন্যায়, অন্যায় সমস্ত কিছু সেটার ভিতরে জড়িত ছিল। এই জড়িত থাকার ভিতরে আমরা একটা পর্যায়ে এসে রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, আন্দোলনের বিনিময়ে, যার মাধ্যমেই হোক, একটা পর্যায়ে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনটা আসার দ্বারা আমরা এখান থেকে কি শিক্ষা নিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে বলছেন যে আল্লাহ যাকে খুশি সম্মানিত করেন, আবার যাকে খুশি রাজত্ব দান করেন। আল্লাহ তাকে 15 বছর শাসন ক্ষমতায় রেখেছিলেন, আবার যেভাবেই হোক আল্লাহ তাকে সেখান থেকে কি করেছেন? নামিয়ে এনেছেন। এখন যারা আছেন ক্ষমতায়, তারা কি চিরকাল থাকবে? তাদেরকেও আল্লাহ একটা সময় কি করবেন? যে কোনো প্রক্রিয়ার মাধ্যমেই আল্লাহ নামিয়ে আনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে বলছেন, সাধারণ মানুষ আমরা যারা, আমরা কি করতে পারি? আল্লাহ আমাদেরকে বলছেন সূরা মুমিনুনের 32 নম্বর আয়াত,
আমরা প্রত্যেকে কিন্তু শাসক হব না, কিন্তু আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন তোমরা কোনো জালিম শাসকের ভিতরে ঝুঁকে পড়বে না, তোমরা কোনো জালিম শাসকের প্রতি ঝুঁকে পড়বে না। তোমরা যদি দেখো যে কেউ অন্যায় করছে, তার পাওয়ারের কারণে তুমি তার প্রতি কি করো না, তার সঙ্গ দিও না। আমি আপনি যেন কোনো অন্যায়ের সঙ্গ না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের ভিতরে আমাদেরকে একথা স্পষ্ট বলেছেন। সূরা আল বাকারার ভিতরে আল্লাহ সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে বলছেন, যারা জালিম শাসককে সাপোর্ট করে বা সমর্থন করে তারাও আল্লাহর শাস্তি থেকে কখনোই মুক্ত হবে না বা রেহাই পাবে না। তাহলে আমরা হয়তো জুলুম করব না, কিন্তু অনেক ক্ষেত্রে জালিমকে আমরা কি করব, সমর্থন করে যাব। এই সমর্থন করাটাই আমার পরকালে জাহান্নামের যাওয়ার একটা কারণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদে আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কোনো জালিমকে কি করবে না, কখনো সমর্থন দিবে না। যদি নিজের জানমালের রিস্ক মনে করো তাহলে নীরব থাকতে, কিন্তু কখনো তাকে সমর্থন দেয়া যায় না, সে এ দলের হোক আর বি দলের হোক, ক দলের হোক আর খ দলের হোক। এটা আমাদের দেখার বিষয় না। মূল কথা হলো সাধারণ মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে কোনো জালেমকে আমরা সমর্থন করতে পারি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াতে এই বিষয়গুলোকে এভাবে বলেছেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ বলছেন, আল্লাহ যদি একদল লোককে অন্য দলের লোকদের মাধ্যমে প্রতিহত না করত, তাহলে পৃথিবীর বুকে কি হতো, বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। অর্থাৎ চিরদিনই যদি এক দল ক্ষমতায় থাকতো বা একই ব্যক্তি শাসক হতো, তাহলে সর্বদাই কি হয়ে যেত, এই পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। তো এই কোরআনের আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ক্ষমতার পালা বদল এটা আল্লাহ অবশ্যই করাবেন, কাউকে স্থায়ীভাবে ক্ষমতায় আল্লাহ রাখবেন না। তাই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মাধ্যমে ক্ষমতার পালাবদল করবেন। আমাদের দেশে ক্ষমতার পালাবদল হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে, 5ই আগস্টের পরে কি হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে। তো এই পালাবদল যে হয়েছে, এর থেকে আমাদের কি অর্জিত হয়েছে, আমাদের কি পরিবর্তন আসছে? পরিবর্তন যদি আনতে হয়, আমাদের প্রথম দায়িত্ব হলো, আল্লাহ আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যে আল্লাহ কোন জাতির অবস্থাকে নিজের থেকে পরিবর্তন করে দেন না যতক্ষণ না সে জাতি নিজেদের অবস্থা পরিবর্তনের জন্য চেষ্টা না করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আল্লাহ নিজের থেকে কোন জাতির অবস্থাকে পরিবর্তন করে দেন না। পরিবর্তনের জন্য নিজের থেকে আগে চেষ্টা করতে হবে, আল্লাহ সেই চেষ্টায় পরিপূর্ণতা দান করবে। তাহলে পরিবর্তনের জন্য আমাদেরকে কি করতে হবে, চেষ্টা চালাতে হবে। যে আমাদের দেশে দুর্নীতি হচ্ছে, আমাদের দেশে অন্যায় হচ্ছে, আমাদের দেশে জুলুম হচ্ছে, আমি আমার অবস্থান থেকে কতটুকু পরিবর্তনের চেষ্টা করি, আমার সেটা দরকার। এই যে জুলাই বিপ্লব হলো, এর থেকে আমাদের শিক্ষা কি? আমি দেখি যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, প্রত্যেকেই মনে করে যে আমার থেকে সবাই শিক্ষা নেবে, কিন্তু আমার শিক্ষার কিছু নাই। এটাই আমাদের মনে হয় যে আমি ইতিহাস তৈরি করি, আমার ইতিহাস পড়ে পড়ে সবাই শিক্ষা নেবে, আমার শিক্ষার মতো কিছু নাই। কিন্তু বাস্তবতা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই বলেন, কোরআনুল কারীমে বলেছেন, হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন যে ইতিহাস থেকে আমাদের অবশ্যই শেখার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বনী ইসরাঈলদের একের পরে এক ঘটনা আমাদেরকে বর্ণনা করেছেন, ইতিহাস বর্ণনা করেছেন। এটা কেন করেছেন? আমাদের শিক্ষার জন্য। বিভিন্ন সূরার ভিতরে নবীদের ইতিহাস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন কেমনি, নাকি আমাদের শেখার জন্য? শেখার জন্য। ইতিহাস থেকে আমাদের কি করা উচিত? শিক্ষা গ্রহণ করা উচিত। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যারা হিরো হয়েছে, আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে এদের ভিতরে অনেকেই কিন্তু এখন ভিলেনে পরিণত হয়ে গেছে। কালের পরিক্রমায় তারাও কিন্তু একসময় ভিলেনে পরিণত হয়ে যাবে যদি তারা আদর্শ এবং নীতির উপরে প্রতিষ্ঠিত থাকতে না পারে। যারা যেই সমস্ত কোটা সংস্কার আন্দোলনকারী বা সমন্বয়ক আমরা যাদেরকে বলি, তারা সবাইকে এখন হিরোর অবস্থানে আছে। তাদের বিরুদ্ধে এখন বিভিন্ন স্ক্যান্ডাল বের হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবেদন বের হচ্ছে। এরা কিন্তু এখন ভিলেনে পরিণত হয়ে গেছে অনেক।
আবার কালের পরিক্রমায় এরাও কিন্তু এক সময় যারা এখন আছে তারাও ভিলেনে পরিণত হয়ে যেতে পারেন যদি তারা সততা এবং ইনসাফের উপরে না থাকেন। আমাদের উপরে মূল দায়িত্ব হলো যে নীতি নৈতিকের উপরে অবশ্যই আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার পতনের পরে যে মানুষগুলো সব সময় দোয়া করছে আল্লাহর কাছে যে আল্লাহ এটা আমার জন্য জুলুম হচ্ছে, এই জুলুম থেকে আমাকে বাঁচাও, এই মানুষগুলো 5ই আগস্টের পরে এক সপ্তাহের ভিতরে আওয়ামী লীগ বা তাদের সমর্থক বা তাদের নেতা নেত্রীদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, পুড়াই দেয়া, এলাকা থেকে তাদেরকে তাড়াই দেওয়াটা নিজেদের জন্য হালাল করে নিয়েছে, নিজেদের জন্য সেটাকে হালাল করে নিয়েছে। তাহলে জুলুমের অবস্থান শুধু পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সামাজিক এবং নীতি নৈতিকতার করে পরিবর্তন আমরা দেখতে পাইনি। কিন্তু মূল বিষয় হলো আমাদের নীতির এবং নৈতিকতার পরিবর্তন দরকার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমরা যারা এই যে কোটা সংস্কার আন্দোলনে যারা মারা গেছেন, এই যে মানুষগুলো মারা গেছেন, কৃতিত্ব আমি মনে করি শুধুই তাদের। যারা জীবিত আছে তাদের কোনো কৃতিত্ব নাই, তাদের উপরে শুধু দায়িত্ব অবশিষ্ট আছে। যেই সমস্ত মানুষগুলো মারা গেছেন এই সমস্ত কৃতিত্ব তাদের, আর যে মানুষগুলো এখন পৃথিবীতে বিচরণ করছে এদের কোনো কৃতিত্ব নাই, এদের উপরে শুধু দায়িত্ব আছে। যেই ছেলেটা মারা গেছে, যেই কিশোরটা মারা গেছে, যেই ছাত্রটা মারা গেছে, এই কেন জীবন দিল, এই জীবন উৎসর্গ করলো কেন, আমার উপরে সেই দায়িত্ব আছে। আমার উচিত সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, আমার উচিত সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। আমি আমার অবস্থান থেকে সেটা করব, এই চেষ্টা আমার থাকা উচিত। এই জন্য আমি বলতে চাই যে আজকে যে আমি কথাটা তুললাম যে একটা বছর পার হয়ে গেল, কিন্তু আমাদের সমাজের নীতি নৈতিকতার কোনো পরিবর্তন আমাদের চোখে পরিলক্ষিত হয় না। কষ্টটা হলো সেখানে, যে মা সন্তান হারিয়েছে, যে ভাই আরেক ভাইকে হারিয়েছে, যে বন্ধু বন্ধুকে হারিয়েছে, সে হয়তোবা নীরবে কান্না করছে। মা হয়তোবা সন্তান হারানোর জন্য কান্না করছে, আমার ছেলেটা মারা গেল, 1 বছর হয়ে গেছে। কিন্তু যে উদ্দেশ্যে জীবন দিল, বাস্তবায়ন কি হলো? এক পক্ষ চলে গেছে, আর এক পক্ষে এসে সেই জুলুমের অবস্থানটাকে বহাল রেখেছে বা দখল করেছে। আমরা যেন সেই জালেমের কাতারে না পড়ি। আমি আমার অবস্থান থেকে সর্বদাই চেষ্টা করব মাজলুমের পক্ষে থাকি, জালেমের পক্ষে যেন আমার অবস্থান না হয়। তিরমিজির 3598 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুল্লাহ তাউদ্দু দাওয়াতুহু, 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরায় না। সুবহানাল্লাহ। আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যখন সে ইফতার করে, অর্থাৎ ইফতার করা পর্যন্ত ব্যক্তি যখন দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। দ্বিতীয় নম্বর হল ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। যেই শাসক বা যে রাজা, যে প্রজা কি হয়, ন্যায়পরায়ণ হয়, এই ন্যায়পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত আল্লাহ খাড়ি ফিরিয়ে দেন না। তৃতীয় নম্বর হলো ওয়া দাওয়াতুল মাজলুম, একেবারে স্পেশালি বলা হয়েছে মাজলুমের দোয়া, অর্থাৎ যার প্রতি জুলুম করা হয়, এই মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, জালেম যখন, মাজলুম যখন দোয়া করে, তখন এই দোয়াটা মেঘমালার উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, এবং এই দোয়ার বদৌলতে আল্লাহ রহমতের আকাশের দরজাগুলোকে কি করেন, উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু রাব্বি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জাতের কসম করে আমি আল্লাহ বলছি, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এই মাজলুমকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি কসম করে বলছেন, লা ইজ্জাতি, আমি আমার ইজ্জাতের কসম করে বলছি, লা আনসুরান্নাক, মানে এখানে তাকিদ করা হয়েছে, অবশ্যই আমি আল্লাহ তাকে কি করব, সাহায্য করব। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমকে সাহায্য করেন, কোন জালিমকে কখনো সাহায্য করেন না। এজন্য সম্মানিত হাজিরিন, মাজলুম হলে বা কারো প্রতি জুলুমের শিকার হলে আমাদের সেটা সীমিত সময়ের জন্য, একটা সময় এই মেঘ কেটে যাবে, জালিমের রশি যত বড় হোক একটা সময় সেটা দূর হয়ে যায়। কিন্তু আমি যদি আল্লাহর আশ্রয়ে থাকি, একটা সময় কিন্তু আল্লাহর রহমত অবশ্যই আমাদের জীবনে আসবে। তাই সম্মানিত হাজিরিন, ক্ষমতা চিরস্থায়ী নয়। এটা শুধু আমরা মনে করি যে আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু ক্ষমতা রাখি।
সেটা পরিবারের ক্ষেত্রে হোক বা ছোট ভাইয়ের উপরে বড় ভাইয়ের কর্তৃত্ব হোক। এই কর্তৃত্ব কিন্তু সবসময় থাকে না, কিন্তু এই কর্তৃত্বটা ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করা উচিত। আমাদের পূর্ববর্তী সরকার যেভাবে চলে গেছে, আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে। যে কোনো সময় আপনি আমি যারাই এখানে অবস্থান করি না কেন, পূর্ববর্তী সরকার যে এভাবে চলে যাবেন বা দেশ থেকে বিতাড়িত হতে হবে, আপনি 5 দিন আগেও হয়তো বা কল্পনা করতে পারেন, কিন্তু আল্লাহ তার পরিকল্পনাকে বাস্তবায়ন করিয়েছেন। অতএব কার যে কখন কোন অবস্থায় আল্লাহ নিয়ে যাবেন সেটা শুধুমাত্র আল্লাহই ভালো জানে। এখন যারা জেল হাজতে কষ্ট করছে, কত বড় বড় মন্ত্রী, কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তিত্ব, যাদের প্রোটোকলের কোনো অভাব ছিল না, আজ তারা প্রিজন ভেনে যখন যায় তখন দু চোখ ভরা শুধু পানি। আগের চেহারার গ্লামার দেখতেন আর এখন চেহারার দিকে তাকানো। অবস্থা পরিবর্তনে কয়দিন লাগছে, কতটা দিন লাগছে। আপনার আমার জীবনের অবস্থা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না। তাই অহংকার, দাম্ভিকতাকে আমাদের পরিহার করতে হবে এবং যা কিছু করবো আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। আমরা যেন এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখি।